মাল্টি সলিউশন বাংলায় সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 5-এর যে পাঠ্যপুস্তক রয়েছে অঙ্ক বই, সেই বইয়ের 33 পৃষ্ঠায় যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমরা সমাধান করব। 33 পৃষ্ঠায় যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। যে প্রথমটাতে অ্যারো চিহ্ন দিয়ে তোমাদেরকে এই যে ফাঁকা শূন্যস্থানগুলো রয়েছে সেই শূন্যস্থানগুলো এই যে কোনো দুটো যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছ সেই অ্যারো চিহ্নগুলো দিয়ে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো কিভাবে তোমরা কোন অ্যারো চিহ্নটা কোথায় বসাবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই অঙ্কগুলো সমাধান করব। এরপরেই রয়েছে এই অঙ্কগুলো। মানের ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে সাজাও। তো মানের ঊর্ধ্বক্রম মানে কি এবং অধক্রম মানে কি এবং কিভাবে সাজাবে সেই সমস্ত বিষয়ে আলোচনা হবে আজকের ভিডিওতে। এবং সবশেষে আমরা আলোচনা করব এই এক অঙ্কের পাঁচটি সংখ্যা দিয়ে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার নিয়ম। কিভাবে বৃহত্তম সংখ্যা তৈরি করে এবং ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে তৈরি করতে হয় সেই সমস্ত আলোচনা থাকছে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শেষ অবধি সঙ্গেই থাকবে। তবে হ্যাঁ, যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটি লাইক করতে ভুলবে না। তো আর কথা নয়, চলো শুরু করা যাক আজকের ভিডিও। যে দুটো তীর দেখা যাচ্ছে সেই দুটো তীর চিহ্ন দিয়ে তোমাদেরকে এই প্রশ্নগুলো সমাধান করতে হবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে 56,107 এবং এইদিকে দেখা যাচ্ছে 20,207। এখানে 56,000, এখানে 20,000, তবে 20,000 নিশ্চয়ই ছোট। তো তীর চিহ্নটা অবশ্যই ছোটোটার দিকে যায়, এটা মনে রাখতে হবে। তীর চিহ্ন ছোটোটার দিকে যায়। এটা 42,000 আর এখানে 62,000। 62,000 বড়, তাহলে ছোটোটার দিকে তীর গেলে এই তীর চিহ্নটা এরকম হবে। পরের প্রশ্ন 62,000 আর এখানে হচ্ছে 62,000, তাহলে দুটোই সমান। এখানে 300, এখানেও 300। 32 আর এটা 41, তাহলে এটা হচ্ছে বড় আর এই 32 হচ্ছে ছোট। তাহলে 41 যেহেতু বড়, তাহলে ছোটটার দিকে এই তীর চিহ্নটা যাবে। পরের কোশ্চেনে এখানে তীর চিহ্ন একটা দেয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই তীর চিহ্নটা প্রকাশ করে যে এই দিকে যে সংখ্যাটা থাকবে সেটা ছোট সংখ্যা এবং এই দিকে যেটা থাকবে সেটা বড় সংখ্যা। তো আমরা লিখবো এখানে 6, 2, 3, 4, 1 আর এখানে আমরা লিখব 6, 2, 3, 4, 4 অর্থাৎ 62,344 আর এটা 62,341। তাহলে এটা হচ্ছে ছোট সংখ্যা, তাই ছোটটার দিকে তীর চিহ্নটা যাচ্ছে। তারপরে কোশ্চেন হচ্ছে 7, এখানে দেখতে পাচ্ছ যে 70,000 আর এখানে হচ্ছে 91,000, তাহলে 70,000 অবশ্যই ছোট। এটা হচ্ছে 30,000, এখানে 32,000, তাহলে 32,000 ছোট। 32,000 বড়, 30,000 ছোট, তাহলে এখানে এই চিহ্নটা দিতে হবে। তারপরে হচ্ছে 13,000 আর এখানে হচ্ছে 12,000, তাহলে 13,000 বড়। আর এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যে এই দিকে সংখ্যাটা বড় থাকবে এবং এই দিকে সংখ্যাটা থাকবে ছোট। তাহলে আমরা লিখবো এখানে 8, 8, 9, 2, 1 আর এখানে লিখবো 8, 8, 9, 2, 0। তোমরা চাইলে অন্য যে কোনো সংখ্যা বসাতে পারো। এটা আমার ইচ্ছা মতো আমি বসালাম, তোমাদের ইচ্ছা মতো তুমি যে কোনো সংখ্যা বসাতে পারো। এই দিকে একটা সংখ্যাটা হবে বড় আর এই দিকে সংখ্যাটা হবে ছোট। চলো এবার আমরা পরের অঙ্কগুলো সমাধান করব। পরের অঙ্কগুলোতে বলা হচ্ছে ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে লিখি। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় এবং অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট। তাহলে আমরা প্রথমেই ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে নিব। ছোট থেকে বড় হিসাবে সাজাতে গেলে আমরা প্রথমে দেখছি 65,000, 65,000, 65,000, 65,000, সবগুলোই 65,000। এটা হচ্ছে 200, এটা 300, এটা 200, এটা 400। তাহলে 200 দুটো পাচ্ছি ছোট আমরা। তাহলে 215 এটা আর এটা হচ্ছে 232। তাহলে এই প্রথমে যেটা পাচ্ছি সেটা হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে এই সংখ্যাটা আমরা এখানে লিখে নেব 65,215। তারপরে এইটা 65,232। তারপরে হচ্ছে এটা 65,321 আর এটা হচ্ছে 65,495। তাহলে 321টা অবশ্যই ছোট। তাহলে আমরা লিখব 65,321। তারপরে এইটা 65,494, 495। এটা হচ্ছে ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় হিসাবে সাজালে এরকম হবে।
তারপরে আমরা এটাকেই আবার বড় থেকে ছোট হিসাবে সাজাবো। তো এটা আমরা জানি যে সবচেয়ে বড়, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। তাহলে এই দিক থেকে আমরা একদিক থেকে টুকে নিলেই হয়ে যাবে। তাহলে 65,495, তারপরে হচ্ছে এটা 65,321, তারপরে এইটা 65,232 এবং সবশেষে এটা 65,215, 65,215। এই গেল ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে সাজানো। এটা হচ্ছে প্রথম অঙ্কটা। এবার আমরা দ্বিতীয় অঙ্কটা সমাধান করব। দুই নম্বর অঙ্কটা হচ্ছে 75,712, এটা হচ্ছে 75,725, 75,835, এটা হচ্ছে 75,432। তাহলে সবগুলোই 75,000। তাহলে 75টাকে আমরা ছেড়ে দেবো। এটা হচ্ছে 732, 725, 800, 400। তাহলে এটা হচ্ছে 400, এটা হচ্ছে 800, আর এই দুটো হচ্ছে 700। তাহলে 400টা হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে আমরা লিখবো 75,432। 75,432, এটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। তারপরে আমরা এটা হয়ে গেল। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এটা 835, আর এটা এই দুটো হচ্ছে 700। এটা 712 এবং 725। তাহলে 712টা সবচেয়ে ছোট। তাহলে 75,712। তাহলে এটাও হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। তাহলে এটা 725 আর এটা 800। তাহলে এটা 700টা ছোট। তাহলে 75,725, এটা হয়ে গেল। এবারে শেষে যেটা থাকে সেটা লিখে দেব, 75,835। এটা হলো মানের ঊর্ধ্বক্রমে সাজানো। এবং অধক্রমে সাজানোর নিয়ম খুবই সোজা। তোমরা অবশ্যই এর আগের অঙ্কতে দেখেছো যে অধক্রমে সাজালে কি হয়, আগের এই যে এটা সবচেয়ে বড়, এটাকে আগে নিয়ে আসতে হয়। 75,835, তারপরে এটা 75,725, তারপরে এটা 75,712, তারপরে এটা প্রথমে যেটা ছিল সেটা সবচেয়ে ছোট। তাহলে ছোটটা শেষে নিয়ে যাবো, 75,432। এই গেল 2 নম্বর অঙ্ক। এবার আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করব। এটা হচ্ছে 85,000। তাহলে সবগুলো 85,000। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 212, 232, 265, 280। তাহলে 212টা হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে আমরা প্রথম যেটা আছে সেটাই লিখে দেবো, 85,212। তারপরে হচ্ছে এটা 232, এটা 265, এটা 280। তাহলে 232 সবচেয়ে ছোট। 85,232। তারপরে হচ্ছে 85,265 আর 280। তাহলে 265, 85,265। তারপরে হচ্ছে 85,280। এবার আমরা কি করব, অধক্রমে সাজাবো, অর্থাৎ বড় সংখ্যাটা আগে। তার বড় এটা, তারপরে তার থেকে ছোট এটা, তার থেকে ছোট এটা, তার থেকে ছোট এটা। তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা আমরা এখানে লিখব 85,280। তারপরে হচ্ছে 85,265। তারপরে হচ্ছে 85,232। তারপরে হচ্ছে 85,212, 85,212। এই গেল 3 নম্বর অঙ্ক। এবার আমরা পরের অঙ্কটা সমাধান করব। এবার হচ্ছে 45,315, এটা হচ্ছে 47,000, এটা 49,000, এটা 47,000। তাহলে হচ্ছে 45, 47, 47, 49। তাহলে 45,000টা সবচেয়ে ছোট। তাহলে 45,315। তারপরে এটাও 47, এটাও 47। তাহলে তারপরের সংখ্যা দেখি 800, আর এটা হচ্ছে 700। তাহলে হচ্ছে 47,700টা ছোট। 47,720, আর এটা হচ্ছে 47,825। তারপরে হচ্ছে 49,000,
412। এটা হচ্ছে ছোট থেকে বড় সাজালে এমন হবে। এবার আমরা এই সংখ্যাটাকে বড় থেকে ছোট হিসাবে সাজাবো। 49,412, তারপরে হচ্ছে 47,825, তারপরে হচ্ছে 47,720, তারপরে 45,315। এবার আমরা পরের অঙ্কগুলো সমাধান করব। পরের অঙ্কগুলো এখানে 5টা করে সংখ্যা দেওয়া আছে। এই 5টা সংখ্যা দিয়ে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। তাহলে আমরা প্রথমে বৃহত্তম সংখ্যা তৈরি করব। এই 5টা সংখ্যা দিয়ে বৃহত্তম সংখ্যা তৈরি করার নিয়ম হচ্ছে যে বড় থেকে ছোট হিসাবে সাজিয়ে দিলেই বৃহত্তম সংখ্যা তৈরি হয়। তাহলে এখানকার মধ্যে আমি ওটা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় 8, তারপরে বড় হচ্ছে 6, তারপরে হচ্ছে 5, তারপরে 2, তারপরে 1, 2, 1 এবং ক্ষুদ্রতম সংখ্যা ঠিক তার বিপরীত, আগে 1, তারপরে 2, তারপরে 5, তারপরে 6, তারপরে 8, মানে উল্টো করে সাজাতে হবে। 2, 1, 2, 5, 6, 8, এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এই 5টা সংখ্যা দিয়ে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার নিয়ম। নেক্সট, বৃহত্তম সংখ্যা প্রথমে তৈরি করবো। এখানে সবচেয়ে বড় হচ্ছে 8, তাহলে আমরা এখানে লিখে দেব 8, তারপরে হচ্ছে 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 0। ক্ষুদ্রতম আমরা সংখ্যা তৈরি করব, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার আগে 0 আগে দিব না, যেহেতু 0 যদি আগে দিই তাহলে আমরা সেই সংখ্যাটা হয়ে যাবে 4 অঙ্কের সংখ্যা। তাহলে আগে দিব 1, তারপরে 0, আগে 1, তারপরে 0, তাহলে সেই সংখ্যাটা 5 অঙ্কের সংখ্যাই থাকবে। 2, 3, 8। নেক্সট, পরেরটা হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে 9, তারপরে হচ্ছে 8, তারপরে 7, তারপরে 3, 0। তাহলে এদিকে আমরা কি করব, 3 দিয়ে শুরু করব। 3, 0, 7, 8, 9। তারপরে নেক্সট, সবচেয়ে বড় হচ্ছে 9, তারপরে 6, 4, 2, 3, 2। আর এইদিকে হচ্ছে 2, 3, 4, 6, 9। এরকম এই নিয়মে সংখ্যাগুলোকে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা তৈরি করা হয়। বড় থেকে ছোট সাজালে বৃহত্তম সংখ্যা তৈরি হয় এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার নিয়ম হচ্ছে ছোট থেকে বড় সাজিয়ে দিলেই সেটা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি হয়ে যায়। কিন্তু 0 যদি থাকে তাহলে 0 দিয়ে শুরু করা যায় না, তার আগের সংখ্যাটা দিয়ে শুরু করতে হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।